আমরা কয়েকদিন আগে দেখলাম, আজ থেকে 2 মাস আগে ওই ভাইপো যদি রাস্তায় বেরোতো 2000 পুলিশ গার্ড দিত। একজন এমপি, পুরো পৃথিবীর মধ্যে আপনার হয়তো জানা নেই, পুরো পৃথিবীর মধ্যে এরকম কোন রাজনৈতিক লিডার নেই, একজন শুধুমাত্র লোকসভা সদস্য, তার পিছনে 2000 পুলিশ এই রাজ্য সরকার দিত, দিয়ে তার সিকিউরিটির জন্য রাস্তায় বের করতো। আপনি ভাবতে পারছেন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও 2000 পুলিশ প্রোটেকশন দেওয়া হয় না। আর তিনি একজন এতটা ঔদ্ধত্য, তিনি একজন এমপি হয়ে এনাকে বেরোনোর সময় 2000 পুলিশ, এই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেই পুলিশগুলো দিয়ে তাদেরকে দাস বানিয়ে রাখা হয়েছিল। আজ থেকে 2 মাস আগে তো আমরা বারবার বলতাম যে ভাই, কোন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আমরা এর আগে 700 বছর মোগলের সাম্রাজ্য আমরা ইতিহাসে পড়েছি, ইংরেজদের 200 বছরের সাম্রাজ্য, ইংরেজদের 200 বছরের অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু এই বাঙালিরা সর্বপ্রথম আন্দোলন শুরু করেছিলেন। আজকে সেই অত্যাচারের বিরুদ্ধে এই বাঙালিরা সর্বপ্রথম স্বাধীনতা নিয়ে এসেছিলেন। শহীদ মীর তিতুমির তিনি সর্বপ্রথম আন্দোলনের ডাক দেন, স্বাধীনতা আন্দোলনের ডাক দেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও একজন বাঙালি, তিনি কিন্তু আমাদের স্বাধীনতাকে এনে দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পরে মনে করছেন যে আমরা চিরস্থায়ী এই ক্ষমতায় থাকবো বলে সাধারণ মানুষের অধিকার হনন করা শুরু করলো। আমার ভারতবর্ষের আইন আমাকে রাইট দিয়েছে, আমি তৃণমূল কংগ্রেস করব না, আমি আইএসএফ করব না, আমি সিপিএম করব না, আমি জাতীয় কংগ্রেস করব, এটা আমার ভারতবর্ষ আইন আমার রাইট দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করলো যে না, আমার রাজ্যে থাকতে হলে সবাইকে প্রজা হয়ে থাকতে হবে। রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা বলার ক্ষমতা কারুর দেওয়া হতো না। যখনই এই কথাটা বলার জন্য আব্বাস সিদ্দিকী সংগঠনের মাধ্যমে বলা শুরু করলো, তখন আপনারা সবাই জানেন আব্বাস সিদ্দিকীর উপরে কাজ দিয়ায় আঘাত করা হলো, লাঠি মারা হলো, তার প্রতি ঢিল মারা হলো, ইট মারা হলো। তখন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বসে বসে মজা নিচ্ছিল। আপনাদেরকে ভাবা দরকার ছিল, আন্দোলনটা আমাদের সেখান থেকে আরো বেশি হলো, এই তৃণমূল কংগ্রেসের পতন আমাদের চাই। এইবার আপনারা বলতে পারেন যে তৃণমূল কংগ্রেসের পতনের পরে তো বিজেপি চলে এসছে, তাহলে কি বিজেপি আসার জন্য আপনারা রাস্তা করেছেন? আমি আপনাদেরকে বলছি, বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি যদি আন্দোলন করে থাকে আজকে এই 2026 সালে এসে বিজেপি ক্ষমতায় আসার পরেও এখনো পর্যন্ত যদি সব থেকে বেশি আন্দোলন করে থাকে, তার নাম নওশাদ সিদ্দিকী, সেই রাজনৈতিক দলের নাম আইএসএফ। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোন বন্ধুদের আমরা এখনো পর্যন্ত টিকি খুঁজে পাইনি তারা রাস্তায় এসে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে। আর বিজেপিকে নিয়ে আসলো কে? 2011 সালে বামপন্থী যখন ক্ষমতায় ছিল তখন পশ্চিমবাংলায় মাত্র বিজেপির বিধায়ক ছিল মাত্র 3টে। 2021 সালে বিধানসভায় এসে সেই বিধায়কগুলো দাঁড়ালো 77টা। আর পুরো সংযুক্ত মোর্চার সমস্ত জায়গায় বিধায়কদেরকে ইভিএম চুরি করে, ইভিএম কারসাজি করে হারানো হলো। শুধুমাত্র নওশাদ সিদ্দিকীকে হারাতে পারলো না। যে আইডিয়াটা করেছিল যে 50,000 ভোট চুরি করলে হয়তো নওশাদ সিদ্দিকী হারবে, নওশাদ সিদ্দিকী দেখা যাচ্ছে 76,000 ভোটে লিড দিয়েছিল, সেই জন্য 50,000 কাটার পরেও 26,000 ভোটে 2021 সালে জিতেছিল। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাবি করছেন যে বিজেপি ক্ষমতায় এসছে, 100-র উপরে ইভিএম কারচুপি করে ক্ষমতায় এসছে। আমরা 2021 সালে দাবি করেছিলাম যে আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থীগুলো হারানো হয়েছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম চুরি করে হারিয়েছে। কারণ যখন স্ট্রং রুমে ছিল তখন কিন্তু আমাদেরকে কারোর থাকতে দেয়নি, আমাদেরকে কারোর আশপাশে যেতে দেয়নি। আমরা তখন দাবি করেছিলাম, আমাদের দাবি যদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যদি আজকে সঠিক হয়, আমাদের 21 সালের দাবিটাও কিন্তু সঠিক ছিল, আমাদের 21 সালের দাবিটাও কিন্তু সত্য ছিল। আমরাও এই দাবি করেছিলাম যে তৃণমূল কংগ্রেস আমাদেরকে চুরি করে হারিয়েছে। তারপরে 23 সালে ইলেকশন আমরা কি দেখলাম? 23 সালে ইলেকশনে যে কটা প্রার্থী বিরোধীরা নমিনেশন করেছিল, নমিনেশন করার পরে যারা ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে আমরা রঘুনাথপুরে গণনা কেন্দ্রে দেখলাম একের পর এক সার্টিফিকেট কেড়ে নেওয়া হলো। হয় না ভাই, এইভাবে কোনোদিন রাজনীতি হতে পারে না। একের পর এক সার্টিফিকেট কেড়ে নিল, নেওয়ার পরে তৃণমূল কংগ্রেস মনে করছে যে সাধারণ মানুষ হয়তো আমাদের পাশে আছে, সাধারণ মানুষ সুযোগ পেয়েছে, আপনাদেরকে পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করেছে। আপনাদের বলবো ভাই, পশ্চিম বাংলার বুকে যদি কোনো পরীক্ষিত বিশ্বাস্ত যদি কোনো লিডার থেকে থাকে, তার নাম নওশাদ সিদ্দিকী। বসিরহাট উত্তর বিধানসভায়
আগামী দিনে যদি নেতৃত্ব দিতে পারে, বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে পারে, বিজেপির বিরুদ্ধে যদি আন্দোলন করতে পারে, সে যে একমাত্র রাজনৈতিক দল, তার নাম আইএসএফ। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, অন্য কোনো দলে বিভক্ত না হয়ে, অন্য কোনো দলে না গিয়ে আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে, আসুন একসাথে স্বচ্ছতার সাথে আমরা আইএসএফ এর ছাতার তলায় এসে, শক্ত ছাতির তলায় এসে আমরা আগামী দিনে বসিরহাট উত্তর বিধানসভাটা আমরা সোনার মতো আমাদের মতো করে আমরা সাজিয়ে নিই। আজকে আপনারা বলুন, আজকে যদি বসিরহাট উত্তর বিধানসভা থেকে যিনি বিধায়ক হয়েছেন, আজকে 1.5 মাস অতিক্রম করলো, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, প্রচুর তৃণমূল কংগ্রেসের বন্ধুরাও আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনারা বলুন, আজকে আপনারা রাস্তাতে ঘর থেকে বাইরে বার হতে পারছেন না, আপনারা বাইরে বার হলে ডিম ছুঁড়ে মারছে, আপনারা বাইরে বার হলে পুলিশ অ্যারেস্ট করছে, আপনাদের ঘরে সার্চ করলে গাদা গাদা মানুষের উন্নয়নের তিরপল পাওয়া যাচ্ছে। আপনারা আজকে বলুন যে আপনারা এই বিপদের মাঝখানে যখন পড়েছেন, আপনারা বিধায়ককে আপনারা পাশে পেয়েছেন। তৃণমূল কংগ্রেস বন্ধুদের বলছি, আজকে আপনারা বিধায়ককে পাশে পেয়েছেন। আজকে আপনারাই তো চোখ গরম করে, আপনারাই তো হুমকি দিয়ে, আপনারাই তো বুথে বুথে লিস্ট করে আমাদেরকে হারিয়েছেন। আজকে বলুন আপনাদের পাশে কেউ আছে কিনা। আমি কথা দিচ্ছি, আপনারা বিপদে পড়লেন, আপনি যে রাজনৈতিক দল করেন না কেন, আমাদের কাছে আসুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। হয়তো আপনারা ভুল করেছেন, আপনারা একবার প্রায়শ্চিত্ত করার সময় এসছে। আসুন, তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে বলবো, আপনারা বাইরে বেরোতে পাচ্ছেন না, বাইরে বেরোনোর রাস্তা আমরা করে দেব। আপনারা অঙ্গীকার করুন যে বিগত দিনে যা ভুল করেছেন, বিগত দিনে যা বোম পিস্তল দেখিয়েছেন, বিগত দিনে যা চোখ গরম করেছেন, বিগত দিনে যা কাটমানি খেয়েছেন, কাটমানি সবাইকে ফেরত দেবেন। আমরা আপনাদেরকে বলছি, এখনো সময় দিচ্ছি আপনাদেরকে, আপনারা গরিব মানুষের যে টাকাগুলো নিয়েছেন সেই টাকাগুলো ফেরত দেন, ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, নইলে আগামী দিনে কিন্তু আপনার জমি বিক্রি করে সেই টাকা আমরা ফেরত দেবো। একটা গরিব মানুষের টাকা কিন্তু আপনার হজম করতে দেব না। পরিষ্কার ভাবে বলছি ভাই, আমরা স্বচ্ছতা রাজনীতি করতে এসেছি, দুর্নীতি মুক্ত রাজনীতি গঠন করতে এসেছি। সুতরাং এখনো সময় আছে। আপনাদের বিরুদ্ধে কিন্তু রিপোর্ট আমাদের কাছে আছে। আপনারা হয়তো অনেকে ভয় দেখাচ্ছেন যে খোকন ভাই এসছে, খোকন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে খোকন ভাইকে দমাবেন। আপনারা খোকন মার পিছনে লাগলে আপনাদের নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু আমার কাছে রিপোর্ট আছে। আমি প্রকাশ্য দিবালোকে বলছি, প্রকাশ্য ক্যামেরার সামনে বলছি, আপনাদের বুথ স্তর থেকে শুরু করে আপনাদের বিধানসভা স্তর পর্যন্ত কিন্তু আমার কাছে সব নথি আছে। আপনারা যদি আমাদের পিছনে লাগতে আসেন, আমরা কিন্তু একটাও আপনাদের ছেড়ে কথা বলবো না, প্রত্যেকটাকে কিন্তু ঘাট ধরে কিন্তু জেলে ঢোকাবো, এটা কিন্তু আমরা কথা দিচ্ছি। সুতরাং আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, আমাদের শান্তিপূর্ণ রাজনীতি করার সুযোগ দেন, আমরাও আপনাদের শান্তিপূর্ণ রাজনীতি করার সুযোগ দিচ্ছি। আমরা আপনাদেরকে মেরে আপনাদেরকে ভয় দেখিয়ে আমাদের দলে আনবো না। আপনার যদি ভালো মনে হয় যে আইএসএফ স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করছে, আপনারা আমাদের দলে আসতে পারেন, আপনাদের জন্য জায়গা খোলা। কিন্তু পরিষ্কার ভাবে বলছি ভাই, এ ক্যাটাগরির চোর যারা আছে তাদের কিন্তু আমরা দলে নেব না। পরিষ্কার জিনিস বলছি, এ ক্যাটাগরির চিটিংবাজ যারা আছে, এ ক্যাটাগরির মোস্তান যারা আছে, যারা আমাদের ছেলেদেরকে 23 সালে মেরেছে, যারা আমাদের ছেলেদেরকে 24 সালে মেরেছে, যারা আমাদের ছেলেদেরকে 21 সালে ঘর ভেঙেছে, তাদের কিন্তু কোনো প্রশ্রয় দেব না। তাদের কিন্তু একটাই জায়গা শ্রীঘর, তাদের কিন্তু একটাই জায়গা জেল, জেল ছাড়া তাদের কোনো রাস্তা নেই। আগামী দিনে সেই ব্যবস্থা কিন্তু আমরা করব।